আহ 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 দেখেন একটা শুধু ডাকার কাঁধে আহ 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 সব হাজির মধ্যে। আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ হচ্ছে এইটা যে আমাদের বেলি ফুলগুলো ফুটতে শুরু করছে। দেখেন বেলি ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। আল্লাহ আরো একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এবং বাকি ডিমগুলোও ফুটবে। দেখেন এই যে ফেটে ফেটে গেছে, ভেঙে ভেঙে গেছে। মাশাআল্লাহ বাচ্চাগুলো বেশ বড় হয়ে আসছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত বড় হয়ে আসছে মাশাআল্লাহ। এরা আবারও এই বাচ্চা বড় হতে না হতে আবারও ডিম পাড়ে ফেলছে, আবারও এরা ডিমে চলে গেছে। এই যে দেখেন 1 2 3 4 5 6টা ডিম দিছে দেখেন মাশাআল্লাহ। এই যে সেই বাচ্চাগুলো দেখেন কতটা না বড় হয়ে গেছে, দেখতে অনেক জোশ লাগছে। এখানে 3টা বাচ্চা আছে মাশাআল্লাহ বলতেই হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমি দাঁড়ায় আছি আমাদের হচ্ছে রঙিন জাবার কলোনির সামনে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেগুলো দেখানোর চেষ্টা করব, আমার সকল পাখির একটু 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 করে সবগুলোর খোঁজ খবর নিব এবং সবগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলেন, প্রথমত হচ্ছে আমাদের যে রঙিন বাজিগর কলোনি ওটা দিয়ে চেক করতে শুরু করব, তারপর রঙিন জাবার কলোনি চেক করব, তারপর হচ্ছে লাভবার্ডের কলোনি চেক করব। একটা একটা করে সবগুলো পাখির আপনাদেরকে খোঁজ খবর দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা হচ্ছে রঙিন কলোনি দিয়ে শুরু করি। যে পরিমাণে গরম পড়ে গেছে, আসলে কি আছে এবার কপালে আমরা জানি না। আর এই গরমের মধ্যে আমার প্রতিদিনের খাবার আমার পাখিগুলোর জন্য দিচ্ছি। অলরেডি কিন্তু এগুলোকে ভিজিয়ে রাখতেছি, যেটা হচ্ছে বটবটি একদম ভরা বালতিন পানির মধ্যে ভিজিয়ে রাখতেছি এবং গাছপালা সব শুকে খান খান হয়ে গেছে। দেখেন এই গাছগুলোর পাতাগুলো কিরকম শুকায় একদম একদম ছোট হয়ে গেছে, একদম রোদের কারণে। আর দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে ঘাস ফুল। আর এর মধ্যে আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ হচ্ছে এইটা যে আমাদের বেলি ফুলগুলো ফুটতে শুরু করছে। দেখেন বেলি ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। রোদের আলো যখন এখানে আসি পড়তেছে অসুন্দর, একদম অন্যরকম সুন্দর লাগতেছে। তারপরে নয়নতারা ফুলের গাছটা মাশাআল্লাহ। আর বাকি ফুলগুলো হচ্ছে এই যে যেমন ঘাস ফুল ফুটতে শুরু করছে, ওইদিকে মারা গেলেও এখানে কিন্তু সুন্দর একটা ঘাস ফুল ফুটছে দেখেন মাশাআল্লাহ। তো চলেন আমরা হচ্ছে আমাদের রঙিন কলোনিতে যাই। রঙিন কলোনির কি আর অবস্থা সর্বশেষ বাচ্চাটার একটু আমরা দেখবো। তো আমরা রঙিন কলোনিতে ঢুকলাম। ঢোকার পরে এই স্যার আর ম্যাডামের সাথে আমাদের দেখা হয়ে গেল। ওই স্যার ম্যাডামের হাইটের কি অবস্থা আমরা একটু দেখবো, যে আসলে এটা থেকে মাশাআল্লাহ এখানে 5টা ডিম পারছে। আর আমরা এই যে এখানে যে কমলা কালারের হাড়িটা দেখছিলাম যে বাচ্চাটা, এটা কি একটা বাচ্চাই আছে না আরো বাচ্চা ফুটছে? মাশাআল্লাহ আরো একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এবং বাকি ডিমগুলোও ফুটবে। দেখেন এই যে ফেটে ফেটে গেছে, ভেঙে ভেঙে গেছে। তারপর হচ্ছে আমরা এই হাড়িটাতে দেখছিলাম কি অবস্থা, এই হাড়ির বাচ্চাটাও দেখি মাশাআল্লাহ এখানেও বাচ্চা ফুটছে। দেখেন সুন্দর, 2টা বাচ্চা 2টা বা 3টা বাচ্চা ফুটছে। তো এই হচ্ছে রঙিন কলোনির অবস্থা। আমরা সেদিন তো ফুল আপডেট দিয়েছিলাম। আর ইনশাল্লাহ খুব দ্রুত এই কলোনিটাতে আমরা পাখি ছাড়বো আর হাড়ি টাড়িগুলো লাগায়। আমরা এখান থেকে যাচ্ছি জাবার কলোনিতে, আমাদের রঙিন যে জাবার কলোনি। এই হচ্ছে আমাদের সেই রঙিন জাবার কলোনি। দেখেন বাইক থেকে ভিউটা কত জোশ লাগতেছে মাশাআল্লাহ বলতেই হয়, সাদায় সাদা ভরে গেছে। তো আমরা হচ্ছে জাবার কলোনিতে ঢুকতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকলাম। আর ঢোকার পরে এই যে ভিউটা, এই ভিউটা দেখার অনেকে অপেক্ষায় থাকে মাশাআল্লাহ বলতেই হয়। তো আমরা এইখানে আমরা বাচ্চা দেখছিলাম লাস্ট, কি অবস্থা একটু বাচ্চাগুলো দেখবো, বাচ্চাগুলো কি বড় হলো কিনা। এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো বেশ বড় হয়ে আসছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত বড় হয়ে আসছে দেখেন। যাই এখানে আসলে আমি খুব নিচ থেকে দেখতেছি, তো এখানে কয়টা বাচ্চা আমি আসলে চোখে দেখতে পাচ্ছি না। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন। বাকিগুলো তো মাশাআল্লাহ এই যে ডিম নিয়ে আছে, যেমন এই যে এটাতে ডিম নিয়ে আছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা দ্রুত 2-4 দিনের মধ্যে হচ্ছে জাবার কলোনির আপডেট দিব, তখন সবগুলো দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের লাভবার্ডের কলোনিতে। লাভবার্ডের কলোনিতে যাব এবং লাভবার্ডের কলোনিতে যেটা দেখবো আমাদের ভায়োলেট লাভবার্ডগুলো মেবি হয়তো বা ডিম দিতে পারে। সে ডিমটা আমরা একটু চেক করব ডিম পারছে কিনা। মাশাআল্লাহ এই যে ভায়োলেট লাভবার্ডের কলোনি এইটা। তো ভায়োলেট লাভবার্ডের এই বক্সগুলোতে হয়তো বা ডিম দিলেও দিতে পারে। আমরা এই বক্সগুলো আগে চেক করব। দেখেন এত এই যে দেখা যাচ্ছে ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। এই দেখেন
ডিম নিয়ে বসে আছে, আমরা একে বিরক্ত করতে পারছি না। তো আমাদের অবশেষে এই ভায়োলেট লাভবার্ডের কলোনিতে ডিম দিছে। আর ওইখানকার অবস্থা আমি কি বলবো, আসলে এটা ভাষা কোনো বুঝে পাচ্ছি না। ইয়েলো ফিশারেরটা দেখেন, এই যে নিচে কেটে কুটে লাস্টে আমি অবশেষে যেটা কাজ করলাম, এই যে এদিক দিয়ে আবারও নেট দিতে শুরু করছি যাতে কাটতে না পারে। এই যে সেই ইয়েলো ফিশারগুলো দেখেন, ইয়েলো ফিশারের এরা মানে সর্বশেষ হচ্ছে আমি এই যে এখান থেকে এই পর্যন্ত নেট দিছি। জাস্ট যেটা হয়েছে এখানে নেটে বসে, এরা নেটে বসে এখানে সুন্দরভাবে কাটতে পারে। তো ওই বসে যতদূর কাটতে না পারে অতদূর কিন্তু আমরা ইয়া করি। যেমন এখানে কিন্তু আমাদের ফুটা করছিল আবারও। যাই হোক, আমাকে এরা যে মানে একটা যুদ্ধের মধ্যে রাখছে, জানি না অবশেষে এখান থেকে কিরকম রেজাল্ট আসবে। তো এখানে এখনো ডিম পাড়তে শুরু করেনি, তাই আমরা দেখতেছি না। তো চলে আমরা অন্য পাখিগুলোকে দেখি একটু কি অবস্থা। যাবার বাচ্চাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে এই পাশ থেকে দেখতে। তারপর আমাদের কবুতরগুলোর অবস্থা কি দেখেন, গরমের মধ্যে আমরা হচ্ছে 2 বা 3 বার করে পানি দিতে হচ্ছে এদেরকে গরমের মধ্যে। এই যে পানিগুলো 2 বা 3 বার করে দিচ্ছি রোদের মধ্যে। আহ 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 দেখেন, একটা শুধু ডাকার কাজে আহ 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 সব হাজির। একটা শুধু ডাক দিছি, সব হাজির। যদি এদেরকে ডাকছি, এদেরকে খাবার দেওয়া উচিত, না হলে এদের সাথে বেইমানি করা হবে। তো চলেন আমরা এদের জন্য খাবার নিয়ে আসি। এদের খাবার হচ্ছে বেশি হাইফাই খাবার খাওয়াই না আমি এদেরকে। এই ভুট্টা ভাঙ্গা, গমের খুদ, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে ধান, বিভিন্ন রকমের চীনা, এগুলো সব মিলে আহ 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 এখানে যে দিলাম জাস্ট দেখেন একটা জায়গায় সব নেমে আসছে। ঘরে ঢুকে আমি যে জিনিসটা এখন চেক করি বা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, দেখেন আজকে পাখির ঘরের তাপমাত্রা প্রায় হচ্ছে 32। 2-3 দিনের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে, মানে 3 ডিগ্রি কম। সাধারণত 35 ডিগ্রি করে চলতেছিল, সেই জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আজকে 3 ডিগ্রি কম আছে। আর এগুলো হচ্ছে আমাদের সেই বাজিঘর পাখিগুলো যেগুলো হচ্ছে আমরা ওই কলোনিতে ছাড়ার জন্য রেডি করছি এগুলো। তারপরে হচ্ছে যে এখানে আছে দেখেন, এইগুলো আমরা হচ্ছে ওই কলোনিতে ছাড়ার জন্য রেডি করছি, ইনশাল্লাহ হয়তো বা ছাড়বো। আর এগুলো হচ্ছে আমাদের সে যাবার বাচ্চা, নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। তো এই পাখিগুলো মোটামুটি আমরা প্রস্তুত বিক্রি করার জন্য। তো আপনাদের যদি কারো যাবা লাগে, যারা নিতে ইচ্ছুক, ইনশাল্লাহ যোগাযোগ করলে দেওয়া সম্ভব। দেখেন জাবাগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ, আর খুব অ্যাক্টিভ, পুরো অ্যাক্টিভ। সাদা ঘুঘুর বাচ্চাটার কি অবস্থা, সাদা ঘুঘুর বাচ্চাটা আমরা একটু দেখবো। এই যে সাদা ঘুঘুর বাচ্চাটা দেখেন, মাশাল্লাহ এরা আবারও এই বাচ্চা বড় হতে না হতে আবারও ডিম পাড়ে ফেলছে। আমাদের যে সাদা ঘুঘুটা ছিল দেখেন, চোখ কিন্তু এর লাল, সেই ঘুঘুটার কথা বলতেছি। মাশাল্লাহ ও হচ্ছে ডিম মানে বাচ্চা বড় না হতে আবারও ডিমে চলে গেছে। আর ফিন্স পাখির কি খবর একটু দেখবো। এই পাখিটা মনে হয় নতুন ডিম পাচ্ছে, একটু দেখি আমরা কি অবস্থা। মাশাল্লাহ এই যে ফিন্স পাখি দেখা যাচ্ছে 4টা ডিম দিছে, এই যে এই পেয়ারটা মাশাল্লাহ দেখেন। তারপর এগুলোর আমরা এই যে কয়েকদিন আগে বাচ্চা সংগ্রহ করলাম, সেই পাখিগুলো আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আবার ওরা ডিমে চলে গেছে। এই যে দেখেন 1 2 3 4 5 6টা ডিম দিছে দেখেন। এই ককেটল পেয়ারটা 6টা ডিম দিছে এবং 6টা ডিমে দেখে মনে হচ্ছে জমছে, মাশাল্লাহ বলতেই হয়। আর আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে এই রিংনেক পেয়ারটা, এই যে রিংনেক পেয়ারটা যে উড়ে গেল, এই রিংনেক পেয়ারটা হচ্ছে আমরা জোড়া দিয়ে দিছি, মানে সরি বক্স খুলে দিছি, যে ইনশাল্লাহ হয়তো বা এটা থেকে আমরা রেজাল্ট পাইছিলাম ওই পেয়ারটা। তো চলেন আমরা একটু কলোনিতে যাই। আর এই যে ঘুঘুর বাচ্চাগুলো নাম ছিল, এই ঘুঘুর বাচ্চাগুলো এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে। প্লাস হচ্ছে এখানে এক জোড়া অ্যাডাল্ট আছে, সেটাও ডেলিভারি হবে, এক ভাইয়ের কাছেই সব ডেলিভারি হবে। ককটল কলোনির মধ্যে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আবারও নতুন করে ডিম পাড়তে শুরু করছে দেখেন মাশাল্লাহ। আমি কিন্তু অনেক নিচে, হ্যাঁ নিচ থেকে শুট করতেছি অনেক নিচে। তো আমি এই যে দেখেন আমি কত নিচে ছিলাম, আর এইটা বক্সটা আমাদের কত উঁচুতে।
আর এইখানে আমরা লাভবার্ডের কলোনিতে যাচ্ছি। লাভবার্ডের কলোনিতে হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ওই যে ওই বক্সে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখছিলাম, এই বাচ্চাগুলো একটু দেখবো বড় হইল কিনা। মাশাআল্লাহ, এই যে সেই বাচ্চাগুলো দেখেন কতটা না বড় হয়ে গেছে, দেখতে অনেক জোশ লাগছে। এখানে 3টা বাচ্চা আছে, মাশাআল্লাহ বলতেই হয়। দেখেন আর বাকি ওদের হচ্ছে বাবা মারা, এই যে দেখেন এই যে বাবা মারা এদিক দিয়ে ওদিক দিয়ে ছোটাছুটির উপর দিয়েই আছে। এই যে দেখেন ঘামে ঘুমে একেবারে অবস্থা আপনাদেরকে আপডেট দিতে দিতে, তাহলে বুঝেন যে গরমের তাপমাত্রাটা কি পরিমাণে আর আমার পাখিগুলোরও কি অবস্থা। আমার বিশ্বাস আমার যে পাখিগুলোর যে অবস্থা আপনাদেরও সেই অবস্থা। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশে যে এখন আবহাওয়া দেখতেছি, এই আবহাওয়া আসলে কতদিন পাখি ক্যারি করা যাবে বা কেমন রেজাল্ট হবে আমি বলতে পারছি না। কারণ এই ফার্স্ট টাইম এই অবস্থায় 35-36 ডিগ্রি তাপমাত্রা উঠতেছে, ভাবতেছেন কি অবস্থা হবে। তো সবার কাছে একটাই কামনা করছি, দোয়া করবেন আমাদের ভালোবাসার পাখিগুলোর জন্য, যাতে এই গরমে ওরা ভালোভাবে স্টে করে। ব্রিডিং কি করাইতে পারবো জানি না, এরা যেন সুস্থ থাকে, এটাই হচ্ছে বড় কথা। আর এই গরমের মধ্যে ব্রিডিং করানোটা একটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং এর ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।